প্রিয় দর্শক, আমরা আসলাম আব্দুল করিম খানের বাড়িতে। আব্দুল করিম খান মারা গেছে 2004 সালে। তার সমাধি, এটা সম্রাট আব্দুল করিম খানের কবর। তার সহধর্মিণী তার পাশে আছে। সবার ছোট এটা, হাজার জন এটা, 9 জন এটা, আর ছোট আরেকজন আছে 5 নম্বর যেটা, সেটা বাড়িতে ওই যে ফাঁকা জায়গা রেখেছে, ওইখানে গরু দেবে। ওইখানে গরু রাখে না। আমি ডাক্তার ভাইয়ের ভিতর 2 নাম্বার। আমরা 6 ভাই 7 বোন। 6 ভাই 7 বোন। সবার বড় হলো বোন, বড় বোন। আপনার 2 ছেলে 1 মেয়ে। আর বড় বড় জানেন? ভাই হলো 1 ছেলে 1 মেয়ে। বড় ভাইয়ের 1 ছেলে 1 মেয়ে না? এই যে কবি সম্রাট আব্দুল করিম খানের, সে এই ঘরেই থাকতো। এই ঘরেই সে দীর্ঘদিন বসবাস করছে। আরেকটা ছিল ওইটা ভাঙিয়ে ওই যে বাইরে ওই সাইডে। এই ঘরে তিনি থাকতেন। আর ওটা বড় ভাই ঘর। ওটা হলো বাইরের ভিতর 3 নম্বর ওটা। ওটা 3 নাম্বার না? আর এটা হলো 4 নম্বর। আপনারা কয় ভাই ছিলেন? 6 ভাই। 6 ভাই না? 7 বোন। 7 বোন। বড় বোন নাই, আর ওনারা 6 ভাই 7 বোন। তাদের বাড়িতে আসলাম, অনেক আপ্যায়ন করলো। আসলে কবির জীবন যে অনেক কষ্টের, না দেখলে বোঝা যায় না। সম্রাট আব্দুল করিম খান ছিলেন খুবই পল্লী কবি। গাড়ির উপরে ব্যাগটা না? হ্যাঁ, ব্যাগটা নিয়ে আসেন। তুমি সাবান দিয়েছো, হাত মিলাইছো? মেহমান আসছে? এটা কি আপনার নাতি? কি পেয়েছো তুমি? দেখি। ঈশ্বরদী। আর একটা ছিল আপনার খুলনা। এখান থেকে বেশিরভাগই পাইকারি বিক্রি হয়েছে। লাকসাম কুমিল্লাতেও ছিল এক সময়। আচ্ছা। আর ঢাকা থেকে বেশিরভাগ কবিতা যাইতো। আর ঈশ্বরদীতে আমি 89 সালে আসা পড়ছি। ওখান থেকে 86 থেকে 89 সাল পর্যন্ত ছিলাম একটা না। ঈশ্বরদীতে? যে ঈশ্বরদীতে আমার এই ব্যবসা ছিল। পরে ব্যবসা গুটে এসে পড়ছি, কারণ ওখানে ওই লোকাল গাড়ি যখন উঠে গেল, মেলটেন হয়ে গেছে, পরে গাড়িতে আসতে সমস্যা হয়, গাড়িতে বিক্রি করতে দেয় না কবিতা, তখন হকার পত্রগুলি আস্তে আস্তে বিলুপ্ত হয়ে গেছে। আর আবার ইন্তেকাল করার পরে থেকে এই পর্যন্ত নতুন করে আর কোনো কবিতা ছাপা তো হয় নাই, এই জন্য আস্তে আস্তে ওইটা বিলুপ্ত হয়ে গেছে। এখন আমাদের কাছে আছে কিছু পাণ্ডুলিপি আছে, আর কিছু আছে আপনার সংরক্ষিত আছে, বাংলাদেশ সরকারের কাছে আছে, তারপরে আপনার জাতিসংঘের কাছে কিছু আছে, অনেক পাণ্ডুলিপি আছে আপনার।